পানির বোতল দিয়ে ফ্লিপ করার চেষ্টা রিশাদ হোসেনের, একবার দুইবার না, রিশাদের এই চেষ্টা কয়েকবারের। ক্যামেরায় স্পষ্ট ধরা না পড়লেও ঠিক বোঝা যাচ্ছিল এই কাজটা করায় বারবার ব্যর্থই হচ্ছেন বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার রিশাদ। দুদিন আগেই নিজের এলাকা নীলফামারীতে নিজের বিয়ের কাজ সম্পন্ন করেন রিশাদ। বিয়েটা অবশ্য আগেই করে রেখেছিলেন, তবে বাকি ছিল আনুষ্ঠানিকতা। একটু অবসর পেয়ে সেই সুযোগটা কাজে লাগান এই লেগি, সেরে নিলেন বিয়ের সব আনুষ্ঠানিকতা একদম গুগলির মতো করেই। বিয়ের আনুষ্ঠানিকতা শেষের 2 দিন যেতে না যেতেই রিশাদ হাজির মিরপুরে, এসেই সোজা নেটে। উদ্দেশ্য অবশ্যই বোলিংটা ঝালাই করে নেয়া। এদিন রিশাদ একাই ছিলেন না মিরপুরের প্র্যাকটিস গ্রাউন্ডে, সাথে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের একঝাঁক তরুণ ক্রিকেটারদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হাসান মাহমুদ থেকে শুরু করে টি-20 বিশ্বকাপে দলে থাকা তানভীর ইসলাম, আরও ছিলেন পেস বোলিংয়ের আরেক তরুণ ক্রিকেটার আশিকুজ্জামান। একসাথে বল করেছেন যে যার মতো করে। প্র্যাকটিসটা যে বেশ উপভোগ করেছেন রিশাদ সে কথা বলাই যায়। যে কটা বল করেছেন ঠিক জায়গাতেই ফেলতে পেরেছেন, স্ট্যাম্প উপড়েছেন বেশ কয়েকবার, পেয়েছেন বেশ ভালো সুইং। ক্রিজে ব্যাটার থাকলে নিশ্চয়ই ভড়কে যেতেন। যে কটা বল করেছেন রিশাদ, উইকেট অন্তত 2-1টা পেতেই পারতেন। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বড় সাফল্য কি এমন প্রশ্ন করলে অনেকে হয়তো উত্তর দেবেন যে গ্রুপ পর্বের 3টা জয়। তবে এর থেকেও বড় সাফল্য ধরা দিয়েছে এই বিশ্বকাপে, সেটা লেগ স্পিনার রিশাদ। নিজের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন তো বটেই, বাংলাদেশে যে একজন প্রপার লেগ স্পিনারের অভাব ছিল সেটাও অনেকাংশে পূরণ করেছেন। বোলিং ইউনিটে একটা শক্তিশালী অস্ত্র হিসেবে আগমনী বার্তা দিয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের কাণ্ডারি যে হবেন সেটা এখন রিশাদের জন্য শুধু সময়ের অপেক্ষা। রেজাউল করিম, কালবেলা।